আমি একমাত্র আমার সন্তানের মুখ দেখতে চাই, আমি আর কিচ্ছু দেখতে চাই না। শরীয়তপুরের ভেদরগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একটি ফুটবল খেলা মুহূর্তের মধ্যে পরিণত হলো দুই পরিবারের আজীবনের কান্নায়। পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন দুই ভাই। তাদের হাসি খুশি মুখ, একসঙ্গে খেলাধুলার স্মৃতি এখন শুধুই স্বজনদের বেদনার কারণ। ঘটনাটি ঘটেছে উপজেলার ছয়গা ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায়। নিহত দুই ভাই সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তাদের নাম রিদম ও রিফাত। জানা গেছে রিফাত তার মা সীমার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সবার সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছিল সে। অন্যদিকে রিদমও ছিল তার খেলার সঙ্গী। দুপুরে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই ভাই। স্থানীয়দের ধারণা, খেলার এক পর্যায়ে ফুটবলটি পাশের পুকুরে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে তারা দুজনেই পানিতে নেমে পড়ে, কিন্তু সাঁতার না জানার কারণে কিংবা অসাবধানতা বশত তারা গভীর পানিতে তলিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অনেকক্ষণ ধরে দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজার পর একসময় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে তোলা হলেও ততক্ষণে সব শেষ। দুই ভাই মারা গেছে বলে নিশ্চিত হন স্বজনরা। ঘটনাস্থলেই শুরু হয় আহাজারি। শিশুদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, পুকুরের পানিতে ডুবে দুই ভাই মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ফুটবল, একটি পুকুর আর কয়েক মুহূর্তের অসতর্কতা, এতে নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ। যেন দুই ভাই কিছুক্ষণ আগেও খেলাধুলায় মেতেছিল, তারা আজ চিরদিনের জন্য হারিয়ে গেছে পরিবারের কাছ থেকে। এই মর্মান্তিক ঘটনা আরও মনে করিয়ে দেয় শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সবাইকে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর, খাল বা জলাশয় থাকলে শিশুদের একা খেলতে না দেওয়া এবং সার্বক্ষণিক নজরদারি করা অত্যন্ত জরুরি। দর্শক, আপনার আশপাশে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে থাকলে কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।